আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ডিকাপ টকে ইইউ রাষ্ট্রদূত মিলার। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দেখতে চায় ইইউ। নিউজটি লিখেছেন আমাদের কূটনৈতিক রিপোর্টার বশির আহমেদ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দেখতে চায় ইইউ। গত বছর জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা মানবতা বিরোধী তৎপরতায় জড়িত ছিল তাদের অবশ্যই বিচারের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি ডিকাব আয়োজিত ডিকাপ টকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার এই মন্তব্য করেন। ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন জুলাই গণহত্যা, সরকারের সংস্কার কার্যক্রম, আগামী নির্বাচন, রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। জুলাই গণহত্যার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির রিপোর্ট এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মিলার বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বাংলাদেশে নারকীয় অপরাধ সংঘটিত হয়েছে। এ বিষয়টি নিয়ে জাতিসংঘ যে কাজ করেছে সেখানে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। জাতিসংঘের সুপারিশগুলোকেও আমরা সমর্থন করি। হত্যাকাণ্ডে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত হয়েছিল, বিচারের মাধ্যমে তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে এখানে বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশের বিচার বিভাগ তথ্য প্রমাণের ভিত্তিতে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করবে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কখন পরবর্তী জাতীয় নির্বাচন হওয়া উচিত সে বিষয়ে বাংলাদেশের জনগণ এবং সরকার সিদ্ধান্ত নেবে। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো পক্ষের উপর কোনো চাপ নেই। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের আকুণ্ঠ সমর্থন রয়েছে। মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংস্কারের জন্য এখন বড় সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমি আশা করি। অপর এক প্রশ্নের উত্তরে ইইউ দূত বলেন, তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে। এমন কাঙ্ক্ষিত নির্বাচনের সহায়তা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। তিনি বলেন, আমরা ইতিমধ্যে সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি। এক প্রশ্নের জবাবে রাখাইন মানবাধিকার করিডোরকে ইতিবাচক উদ্যোগ আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, রাখাইনে মানবিক করিডোরকে সমর্থন করছে ইইউ। উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, করিডোর স্থাপন করা হোক বা না হোক, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও খাদ্য সহায়তা দিতে পাশে থাকবে ইইউ। প্রয়োজন মাফিক আর্থিক সহায়তা বৃদ্ধিতে কাজ করছে ইইউ। রোহিঙ্গা বিষয়ক অপর এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, রোহিঙ্গা সমস্যার একটি রাজনৈতিক সমাধান হতে হবে। রাজনৈতিক সমাধান ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া কখনোই টেকসই হবে না। এটা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা নিয়মিত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের ব্যাপারে ইইউ এবং বাংলাদেশ সরকার একমত। বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্যরা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ ইউরোপের বিভিন্ন দেশে পাচার করেছে। সেই পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউরোপে পাচার হওয়া অর্থ যদি বর্তমান বাংলাদেশ সরকার ফেরত আনতে চায়, তবে এ নিয়ে রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি শেষ হতে 3 থেকে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তৃতীয় দেশ থেকে ইইউভুক্ত বেশ কিছু দেশের ভিসা নেয়ার জটিলতা প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউরোপের যেসব দেশের ভিসা তৃতীয় দেশ থেকে নিতে হয় সেগুলো নিয়ে সমস্যার কথা শুনেছি। এটি কিভাবে সমাধান করা যায় সে চেষ্টা করছি। ইইউর আমন্ত্রণে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন দলটির 5 সদস্যের একটি প্রতিনিধি দলের ব্রাসেলস সফরের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, দলটির আগ্রহে আমরা জামায়াতের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম।
আমরা চাই বিভিন্ন পক্ষের কথা শুনতে, অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি। বিএনপি, এনসিপি বা অন্য যে কোনো রাজনৈতিক দলকে ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানায়। নারী সংস্কার কমিশন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইইউ দূত বলেন, এটি বাংলাদেশের বিষয়। তবে হ্যাঁ, আমরা নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী এবং এটা আমাদের মূল্যবোধ। দুনিয়া জুড়ে এটা আমরা প্রমোট করি। বাস্তব পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের নারীদের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। নারী উন্নয়নের বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশের সঙ্গে সামরিক এবং কৌশলগত সহযোগিতার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সামরিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে চায়। সন্ত্রাস দমন সহ অন্যান্য নিরাপত্তা ইস্যুতে আমাদের সহযোগিতা রয়েছে। তিনি বলেন, নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইইউ। বাংলাদেশের কোস্ট গার্ডকে প্রশিক্ষণ দেওয়া সহ অন্যান্য বিষয়ে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে ইইউ। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সুশাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাবে বলে মন্তব্য করেন ইইউ দূত। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যম এবং সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিকাপ সভাপতি এ.কে.এম. মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে আমরা একই চ্যানেলে একই সময় হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।